শাকিব খানটা বেশি ভালো ছিল। ও তো সুপারস্টার আমাদের বাংলাদেশ। সুপার অ্যাকশন, মাথা গরম। বরবাদ এক কথায় ওয়াও। অ্যাকশন ছিল, সবকিছুই ছিল। আমি ছোট থেকে শাকিব খানের ছবি দেখে বড় হয়েছি। তবে যেই ঢিসিম 20 মিনিটস আরো চপ করা যেত এডিটিং করে। স্টোরি আসলে যেরকম ডিমান্ড করে যেরকম টাইপের ওই টাইপের হয়তো বা নায়িকা স্টোরিতে দেওয়া হয়নি। অনেক সুন্দর উনি দেখতে, আমার সবকিছু ভালো লাগে ওনার বাহিরের সিনেমা দেখা আমার মনে হয় না প্রয়োজন আছে, যেহেতু আমাদের শাকিব খানই এত সুন্দর লুকিং আর সুন্দর মুভি আমাদের উপহার দিচ্ছে, তাই এটা সত্যি যে আমাদেরকে টানতেছে, এই জন্যই আমরা আসি। মিউজিকটা ভালো ছিল আর শাকিব খানের অ্যাক্টিং অফকোর্স। শুরুতে হচ্ছে বরবাদ সিনেমা দেখছি, শাকিব খান আর নায়িকা হচ্ছে এদিকা পাল, মানে অনেক ভালো অভিনয় করছে, মানে এটা আশা করা যায়নি। সবাই মোটামুটি ভালো আছে, যিশুর অভিনয়টা ভালো ছিল, মানে একদম প্রপার সব অভিনয় ভালো ছিল। তারপর শাকিব খানটা বেশি ভালো ছিল, শাকিব খান এদিকা পাল 10 আমি 12 দেবো, এতটাই ভালো ছিল। না আমার কাছে ওরকম কোনো সমালোচনা নাই, আমি ভালোই বলবো, কারণ আমার কাছে যেটা ভালো লাগছে। বরবাদ সিনেমাটি দেখতে আসছিলাম, শাকিব খানের ফ্যান, তাই ও তো সুপারস্টার আমাদের বাংলাদেশ। ওনার বয়স কিন্তু বাড়তেছে, কিন্তু আমাদের কাছে মনে হইতেছে সে এখনো সে ইয়ং আছে, মানে মনে হচ্ছে না যে তার বয়স বাড়তেছে। এই জন্য খুব ফিটনেসটা খুব সুন্দর, এই জন্য ভালো লাগে। বরবাদ অনেক ভালো লাগছে, 10-এ 10 সবকিছুই ছিল, অ্যাকশন ছিল, সবকিছুই ছিল। আর মোট কথা ঈদেতে মুভি দেখতে আসা আর এরকম শাকিব খানের মুভি হলে তো কোনো কথাই নেই, অনেক ভালো লাগছে। অ্যাকশন ছিল, অনেক ভালো লাগছে, 10-এ 10 অনেক ভালো, আগের থেকে অনেক ভালো। শাকিব খানের ছবি বেরিয়েছে সেটি দেখতে আসা হয়েছে আর কি, বরবাদ। আমাদের বাংলাদেশের সব থেকে সুপারস্টার একজন, সেই জন্য পার্সোনালি ওনাকে আমার খুব বেশি ভালো লাগে। আমি ছোট থেকে শাকিব খানের ছবি দেখে বড় হয়েছি, খুব ভালো অ্যাক্টর, তার ফ্যাশন তো অবশ্যই আছে, তার লুক তো অসাধারণ, 10-এ 9। হ্যাঁ, খুবই ভালো লেগেছে, তবে যেই ঢিসিম মানে খুবই ভালো লেগেছে, খুবই অ্যাকশন মুভি, একটু ইয়েও ছিল, অল ওভার ভালো ছিল, মানে হিংস্রতাও একটু বেশি হ্যাঁ, ছিল। এই কিছু সিন গুলো মানে এত ফেরোসাস দেখিয়েছে, এগুলি একটু কম দেখালেই ভালো হতো। না, আজকেরটা family নিয়ে দেখার মতোই ছিল। movie, মানে কোনো নোংরামি ছিল না, কোনো ছিল কিছু না, ছিল না, হ্যাঁ, সবাইকে family নিয়ে নিয়ে। দেখা যায়। ওই যে বললাম না, জাস্ট একটু অনেক ভালো। শাকিব খানের বরবাদ অনেক ভালো ছিল, অ্যাকশন সিনসগুলো অনেক ভালোভাবে ডাইরেক্ট করা হয়েছিল, অনেক সুন্দরভাবে ডাইরেক্ট করা হয়েছিল, মনে হচ্ছিল আমরা কোনো বলিউডের অনেক হাই-ফাই কোনো সিনেমা দেখছিলাম। 10-এর মধ্যে আমি এটাকে দিব 8.6। একটু বেশি ভায়োলেন্স ছিল বাংলাদেশের তুলনায়, মানে বাংলাদেশে এখন এত বেশি ভায়োলেন্সের জন্য আমরা মানে ইয়াং অডিয়েন্সরা প্রস্তুত না। কিছু কিছু জায়গা ছিল যেটাকে একটু মানে মহিলাদেরকে অবজেক্টিফাই করা হয়েছিল, এর জন্য ওই জায়গাগুলো আমার পছন্দ হলো না, এর জন্য আমি এটাকে একটু কম রেটিং দিয়েছি। আর যদি এন্ডিংটা আরেকটু সুন্দর করে হতো তাহলে আরো ভালো হতো। বাংলা মুভি হিসেবে অনেক ভালো ছিল, অনেক অনেক ইমপ্রুভমেন্ট ছিল। শাকিব খানের অ্যাক্টিংটা অনেক ইমপ্রুভ হয়েছে, বাংলাদেশি ফিল্ম অনুযায়ী অনেক অনেক বেটার। সমালোচনা ভায়োলেন্সটা একটু বেশি ছিল, কিছু কিছু জায়গায় মেয়েদেরকে একটু ডাউন করা হয়েছে। 10-এ 10, কারণ প্রিয়তমা দেখেছি তো, তারপর এটা অনেক ভালো লাগলো, এই জন্য 10-এ 10। অনেক ইমোশনাল ছিল, আমি 10-এ 9 দিব, কারণ ওদের পাশে সবাই লাইক করে। ভালো লেগেছে, বাট তুফান আমার কাছে আরো বেটার মনে হয়েছিল। তুফানের তুলনায় বরবাদটা একটু কম বেটার লেগেছে। সিনেমাটোগ্রাফি ওয়াইজ, অ্যাকশন ওয়াইজ বরবাদের খুব ভালো করেছে। শাকিব খানের অভিনয়ও খুব সুন্দর করেছে। বরবাদে আমার সব থেকে প্রথমে যে জিনিসটা মনে হয়েছে সেটা হচ্ছে এখানে 20 মিনিটস আরো চপ করা যেত এডিটিং করে, সেখানে একটা জিনিস মনে হয়েছে। সেকেন্ড জিনিস যেটা মনে হয়েছে, বরবাদের যে মেন ভিলেন ছিল যিশু সেনগুপ্ত, ওনাকে প্রপারলি আসলে ইউটিলাইজ করা যায়নি। যে স্টোরি আসলে যেরকম ডিমান্ড করে যেরকম টাইপের ওই টাইপের হয়তো বা নায়িকা স্টোরিতে দেওয়া হয়নি। মিমিকে নিতে পারতো। কোনো বোরিংনেস নেই মুভির মধ্যে, একটু পর পর অ্যাকশন, খুব জোস একটা মুভি করছে। বাংলাদেশে এরকম মুভি বা এক্সপেক্ট করি নেই, অ্যাজ লাইক এনিমেল মুভির যেমন আছে না, বা একটু পর পর মনে করেন যে অ্যাকশন, মাথা গরম, এরকম একটা মুভি করছে আর কি। বোরিং হইবেন না। ওই শাকিব খানের লুকস যেমন ছিল, মুভির অ্যাকশনে সেরকম ছিল, সব দিক দিয়ে মনে করেন ভালোই লাগছে। এন্ডিংটা একটু সেট করে ফেলছে, বুঝছেন, ভালোই করেছে, সব দিক দিয়ে ভালো হয়েছে। বাংলা সিনেমা অনুযায়ী সব দিক দিয়ে বেস্ট করছে যেটা। বরবাদ আর যে জঙ্গলিটাই দেখার ইন্টারেস্ট ছিল, অবশ্যই শাকিব খান তো ছোট থেকে দেখে আসছি ওনাকে, এর জন্য ওনার পক্ষেই। এটা বরবাদ সিনেমাটিকে বরবাদ দেখতে এসেছি, কারণ প্রায় প্রতি বছরই আমাদের শাকিব খানের মুভিটা দেখা হয়, মানে ঈদ উপলক্ষে যেটা রিলিজ হয়, এটা ট্রেলার দেখে ইন্টারেস্টিং লেগেছে। আর এই ধরনের মুভি বাংলাদেশে এখন নতুনভাবে করছে, যেমন একটু অ্যাকশন টাইপের মুভি, এগুলো আমার বেসিক্যালি ভালো লাগে, দ্যাটস ওয়াই আমি এটা দেখতে এসেছি। শাকিবের মুভি আমার কাছে ভালোই লাগে,
মানে ইদানিং এই লাস্ট কয়েক বছরে যে মুভিগুলো শাকিব খানের রিলিজ হয়েছে প্রত্যেকটা মানে টপ নচ কোয়ালিটি, তার অভিনয় লুক সব কিছু বলিউড স্টাইলের। তো এগুলো যেই জিনিসগুলো আগে ডিসকভার হয়নি শাকিব খানের, এগুলো বের হয়ে আসতেছে আস্তে আস্তে। তো এগুলো আমার ভালো লাগছে এখন বেসিক্যালি দেখতে। আমার শাকিব খানের অভিনয় ভালো লাগে। আমি শাকিব খানের জন্য এই ছবি দেখতে আসি। ও দেখতে সুন্দর, তারপর অভিনয় ভালো, 10-এ 10। শাকিব খানের সিনেমাগুলো তো এমনিতেই অনেক দেখার মতো, আমার অনেক ভালো লাগে। অনেক সুন্দর উনি দেখতে, আমার সবকিছু ভালো লাগে। ওনার হেয়ার স্টাইল, ওনার বডি, ওনার সবকিছু। আমরা দুজনে ফ্রেন্ড মিলে বরবাদ দেখতে এসেছি। শাকিব খানের তো ছোটবেলা থেকেই ফ্যান, মানে ছোটবেলা থেকে ওর মুভি দেখা হয়েছে, কিন্তু এখন হচ্ছে যে ওর এত বেশি ভাইবস আছে যে মুভিগুলা সবাই আসে দেখতে, এই জন্য হচ্ছে প্রতিদিন আগে প্রিয়তমা দেখা হয়েছে, আমার রাজকুমার দেখা হয়েছে, এবার বরবাদ। বাহিরের সিনেমা দেখা আমার মনে হয় না প্রয়োজন আছে, যেহেতু আমাদের সাকিব খানই এত সুন্দর লুকিং আর হচ্ছে সুন্দর মুভি আমাদের উপহার দিচ্ছে, তাই আমাদের আর কি বরবাদটা দেখা। আর হলে দেখার তো মজাটাই আলাদা, যতই আপনি বাসায় দেখা হয়, কিন্তু হলে দেখাটা আসলে আমরা বললো এই জন্য দেখতে আসছি। সাকিব খানেরটাই দেখছি না, ওনার এমনিতে অভিনয় এইবার আমি দেখলাম যে অনেক ইমপ্রুভ করছে, তো এবার দেখতে ভালোই লাগছে। এটা সত্যি যে আমাদেরকে টানতেছে, এই জন্যই আমরা আসি। এখন আমরা দেখতে আসছি সাকিব খানের বরবাদ, একটু অন্য ধারার, তার লুকগুলা মানে একটু অন্যরকম। তুফানে একরকম ছিল, বরবাদে একরকম, কাহিনীটাও ভালো লেগেছে, মানে এখন অনেকটা ম্যাচিউর মনে হয়। দুটোই সমান সমান, লুকসটা তো ভালোই, অভিনয়ও আগের চেয়ে অনেক ম্যাচিউর, এখন আরো ভালো লাগে। বরবাদ একদম বরবাদ করে দিচ্ছে। লেগেছে অনেক অ্যাসপেক্ট ছিল যেখানে ইমপ্রুভ করা যেত, এবং মুভির স্ক্রিপ্টটাতে একটু ইমপ্রুভমেন্ট করা যেত, বাট ওভারঅল ভালো ছিল। ভালো লাগার জায়গা হচ্ছে গিয়ে মিউজিকটা ভালো ছিল, শাকিব খানের অ্যাক্টিং অফকোর্স অ্যাজ অলওয়েজ। এখানে অনেকগুলো কোস্টার, মিশা সওদাগর অনেক ভালো অ্যাক্টিং করেছে, ফিমেল লিড যিনি উনিও। লাস্টের ফাইট সিনটাও সবাই অনেক এনজয় করবে, আর ডায়লগ ডেলিভারি ওয়াজ অলসো রিয়েলি গুড। অ্যাকশনের ওইদিকে একটু ইমপ্রুভমেন্ট করা যেত, প্রথমে একটু স্লো যায়, কিন্তু এটা টাইম যদি কেউ টাইম স্পেন্ড করতে চায় মুভিটা সবাই লাইক করবে। বড় বড় স্টার নিলে আপনার ভালো মুভি হয়ে যায় না, আপনার অভিনয় জানতে হয়, ভালো গল্প লাগে। তো ইদিকা পাল খুবই ভালো অভিনয় করে, কিন্তু তাকে এই চরিত্রতে তেমন মানায় নাই, আমি যেটা বলবো। আর শাকিব খানের অভিনয় ভালো ছিল, অ্যাকশন সিনগুলি ভালো ছিল, কিন্তু আপনার তার কিছু ডায়লগ ডেলিভারি ছিল, ওগুলো আমার অত তেমন ভালো লাগে না। ওভারঅল এই মুভিটা মোটামুটি ওয়ান টাইম ওয়াচ আমি বলবো তেমন।